হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এবং আমি নিয়ে চলে এসেছি আজকের বেতুয়া শাক। সো বেতুয়া শাকটা ধুয়ে নেওয়া হচ্ছে অলরেডি এবং কড়াইতে তেল দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। সো কড়াইতে তেল দেওয়ার পর এবার কালো জিরা ছাড়া হবে একটু তেলটা গরম হয়ে আসলে। সো দেখতে পাচ্ছ শাকটা ধুয়ে রাখা আছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে শাকটা। তো শাকটা ধুয়ে রাখা আছে এবং বেগুন এবং লঙ্কা কুচি করা আছে, এগুলো আগে থেকে রেডি করে রেখেছে মা। এবার রান্নাটা শুরু হবে। সো কালো জিরা দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। কালো জিরা দিয়ে দেবে তেলের মধ্যে। তারপর তোমরা শুকনো লঙ্কা দেবে। কেউ শুকনো লঙ্কা যদি না দাও তো কাঁচা লঙ্কা দিতে পারো। সো শুকনো লঙ্কা ছাড়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বেগুনটা ছাড়া হবে। কার কার বেতুয়া শাক ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ফ্রেন্ডস। এবং দেখো বেগুনটা ছাড়া হয়েছে, তো বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে শাকটা দেওয়া হবে। একটু নাড়াচাড়া করে নেবে এভাবে। এবং এবার শাকটা ছাড়া হবে, কেননা বেগুনটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো শাকটা ছাড়া হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর দেখতে লাগছে শাকটাকে। সো শাক খাওয়া ভালো, হেলদি ফুড, এটা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবে। এবং দেখো নুন দেওয়া হচ্ছে, খুবই ইজি রেসিপি, তো তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো বাড়িতে। এবং কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। এবং হালকা চিনি দেওয়া হচ্ছে একটু টেস্ট আসার জন্য, আর কিছু না, একদম হালকা দেওয়া হয়েছে চিনিটা। তো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবার শাকটাকে। বেতুয়া শাক খাওয়া এমনি শরীরের পক্ষেও খুব ভালো, তো আপনারা অবশ্যই শাকটাকে বানাবেন। এবং কাঁচা লঙ্কা কুচি একটু দেওয়া হচ্ছে, এবার একটু ঢেকে দেওয়া হয়েছে। সো ঢেকে দেওয়ার পর দেখো এটা ওপেন করে নিয়ে দেখো এটা হয়ে এসেছে, মানে অনেকটাই হয়ে এসেছে। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমরা মানে একটা পাত্রতে ঢেলে নেব, একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব। সো এবার দেখো জল ছাড়ছে শাকের থেকে এবং ভাজা ভাজা হয়ে এসেছে শাকটা। এবার শাকটা একদম কমপ্লিট, টোটালি রেডি টু ইট। সো এবার দেখো একটা বোলে ঢেলে নেওয়া হয়েছে এবং তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হয়েছে রান্নাটা। এবং খুবই ইজি রেসিপি, তোমরা অবশ্যই করে খাবে বাড়িতে। ওকে ফ্রেন্ডস, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে অবশ্যই ভুলবে না। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। ওকে ফ্রেন্ডস, বাই, হ্যাভ এ গুড ডে।